আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একদম খুব সহজেই ক্যাপকাট দিয়ে। চলুন আজকে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি নিখুঁতভাবে রিমুভ করবেন সেটা দেখে আসি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমেই চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে দেখেন আমরা কিন্তু প্রজেক্টে গেলাম না, অর্থাৎ প্রজেক্টে যাওয়ার আগেই এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা এই ইমেজটা দিলাম, দেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে তিনভাবে করা যাবে। একটা হচ্ছে অটো রিমুভ, আরেকটা হচ্ছে কাস্টম রিমুভ, আর কাস্টম রিমুভের ভিতরে আপনার হচ্ছে তিনটে অপশান আছে, কুইক ক্রাশ, আর হচ্ছে এমনি হচ্ছে ইরিজভাবে করা যাবে। তো আমরা এই তিনভাবেই করতে পারি। এখান থেকে যদি ব্যাক করি, আর হচ্ছে রিমুভ ক্রোমা কির মাধ্যমে করা যায়। তো আমরা যদি ক্রোমা কি সিলেক্ট করে দিই তাহলে দেখেন ক্রোমা কির মাধ্যমে এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। আমরা যে ইমেজটা এখানে করব সেটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাডে ক্লিক দেব। অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে কাস্টম মানে অটো রিমুভ। তো অটো রিমুভটা সিলেক্ট করলে এটা অটোমেটিক দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে অটোটা যদি যেই এদিকে সব ঠিক আছে, কিন্তু এইখানে যেই হাতের এইখানে দিয়ে দেখেন কিছুটা কিন্তু অতিরিক্ত রয়ে গেছে। এজন্য আমরা কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে আপনার যতটুকু থাকবে ততটুকু কিন্তু এই যে লাল সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা হাতের এটাকে রিমুভ করার জন্য জাস্ট এই যে ইরিস এটাতে ক্লিক দেব, দেওয়ার পরে এই হাতের এটুকু আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, এটুকু আমরা সিলেক্ট করে দিলাম। এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম যাতে আমাদের এই হাতের এটুকু না থাকে। যাই হোক, আপনারা একটু সাবধান হয়ে করবেন। করার পরে এখন এই টিকমার্ক করে দিলাম, দিলে দেখেন এটা কিন্তু চলে গেছে। আমি জাস্ট দেখানোর জন্য করছি, আমি কিন্তু ওইভাবে একদম ক্লিয়ারভাবে করি নাই। তো এখন দেখেন মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এটাকে জাস্ট এই টিকমার্কে ক্লিক দিলে এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এটাকে যদি আপনি অন্য কোনো কিছু দিতে চান, যেমন যে এর কোনো শেপ দিতে, তো এটাতে ক্লিক করলে দেখেন এই যে বিভিন্ন রকম শেপ আছে এখানে। ঠিক আছে, এই যে অনেকগুলো আপনি দেখবেন ভিডিওতে এরকম ধরনের শেপ ইউজ করে। আপনি চাইলে এটাও করতে পারেন। ঠিক আছে, দেখবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ইমেজগুলো তারা ইউজ করে, বিশেষ করে থাম্বনেলে তারা কিন্তু এইগুলো হচ্ছে ইউজ করে। এর ভিতরে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এটা। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এরপরে আপনি চাইলে যদি ব্যাকগ্রাউন্ড, যে আপনি তো পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছেন, তো এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে চাচ্ছেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার সিলেক্ট করে দিতে হবে, নাহলে পিছনে কেমন দেখা যাচ্ছে। তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন। দেখেন এই যে সিলেক্ট করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাচ্ছে। যে কোনো ব্যাকগ্রাউন্ড, এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি জাস্ট যেটা সিলেক্ট দেবেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেওয়ার পরে টিকমার্ক করে দেবেন, দেওয়ার পরে এখন সেভ দিলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে।